এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। আজকে আমরা নিট বুস্টার নাম্বার 10 ডিসকাস করব, যেখানে অ্যাটমিক স্ট্রাকচারের নেক্সট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব ক্লাস 11 এর। দেখো এই কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ কি করে করতে হয়। কোয়েশ্চেনে কি বলেছে, বলছে n ইকুয়াল টু 3 এবং l ইকুয়াল টু 1 কক্ষকে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো এটাকে অ্যাপ্রোচিং এর মেথড হবে। n এর ভ্যালু 3 বলে দিয়েছে। n মানে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিশ্চয়ই জানা আছে। আর এল মানে এল এর ভ্যালু 1 বলে দিয়েছে। এল এখানে কি গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। কি বলা আছে, n3l1, তার মানে অ্যাকচুয়ালি অরবিটালটাকে কি ডিনোট করা হচ্ছে, 3p। p অরবিটালের জন্য l এর ভ্যালু 1 হয়, আর n এর ভ্যালু 3, মানে 3 শেলের কথা বলছে, থার্ড শেলের কথা বলা হয়েছে, তার মানে উপকক্ষটা কি হবে, 3p। এবার আমরা নিশ্চয়ই জানি যে p অরবিটালের যে কোনো p অরবিটাল, 2p হোক, 3p হোক, 4p হোক, যে কোনো p অরবিটালে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। আমাকে সেই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে যে n3l1 এরকম কক্ষকে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। সর্বাধিক এখানে কটা ইলেকট্রন থাকতে পারে, সর্বাধিক আমি জানি পিতে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে সর্বাধিক এখানে 6টা ইলেকট্রনই উপস্থিত থাকতে পারে। তাহলে আমার অপশন নাম্বার কি হবে, বি হবে। যে কোনো পি কক্ষকে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রনই থাকতে পারে, সেটা 2p হোক, 3p হোক, 4p হোক, যাই হোক। সুতরাং এখানে আমার কি হবে, অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার এই কোয়েশ্চেনটার জন্য। ঠিক আছে, নিশ্চয়ই অ্যাপ্রোচিং এর মেথডটা বোঝা গেছে। এই ধরনের কোয়েশ্চেন যদি আমাকে এক্সামে দেয়, তাহলে আমাকে অ্যাপ্রোচ কি করে করতে হবে। ঠিক আছে, মাথা ঠান্ডা করে কিভাবে আমরা যেটা জানি সেই নলেজটা লাগিয়ে কি করে অ্যাপ্রোচ করতে হবে, এটা শেখানোর জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ডিসকাস করে। এটা 2016 সালের কোয়েশ্চেন এসেছিল অ্যাটমিক স্ট্রাকচার থেকে নিটের। ঠিক আছে, তো এরকম জাতীয় কোয়েশ্চেন আমি নেক্সট ভিডিওতে আবার ডিসকাস করবো। নিট বুস্ট নাম্বার 11-এ ডিসকাস করা হবে এই ধরনের কোয়েশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। যারা একদমই নতুন তাদের জন্য সম্ভবত ভিডিওটা একটু হেল্পফুল হচ্ছে। যারা জানো তারা ভিডিও স্কিপ করতে পারো, অসুবিধার কিছু নেই। যারা নতুন আছো, যারা সত্যি একেবারে কোনো মানে এক্সামের কোনো প্যাটার্ন সম্পর্কে জানো না, বা চ্যাপ্টার কি কি পড়তে হবে জানো না, তারা একটু ভিডিওগুলো ফলো করো, তারা অনেক হেল্প পাবে। আর অ্যাটমিক স্ট্রাকচার ক্লাস মানে অ্যাটমিক স্ট্রাকচার 11-এর যে অ্যাটমিক স্ট্রাকচার, সেটা কিন্তু নিটের রেসপেক্টে হাই ওয়েটেজের চ্যাপ্টার। সুতরাং এখান থেকে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন প্রচুর দেখতে পাবে তোমরা। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।